হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? এই ভিডিওটা আমি কালকে বানিয়েছিলাম। কালকে ছিল আমার বার্থডে, তাই আমি স্নান টান করে আমি রেডি হয়ে নিয়েছিলাম। একটা নতুন জামা তো পরতে হবে, তাই না? বার্থডে বলে কথা। আর যেহেতু আমি ঘরে একাই ছিলাম, কেউ ছিল না, ভাইয়ের মাধ্যমিক এক্সাম চলছে, বোর্ড এক্সাম, তো ভাইকে নিয়ে গেছিলো, তো আমি এই জামাটা পরে নিলাম। এই কুর্তিটাই পরেছিলাম সকালবেলা। কুর্তিটা পরে কেমন লাগছে তোমরা জানিও। ঘরে একা ছিলাম, কি করব, তাই স্নান টান করে একটা নতুন জামা পরে এবার পুজো দিচ্ছিলাম। এই কুর্তিটা সেলফ গিফটেড, এটা আমি নিজেকে নিজে গিফট করেছি। আর বাকি যে দুটো গিফট পেয়েছি সেটা সন্ধ্যেবেলায় পরবো। ওদেরকে দেখিয়ে দিই আমি মহাদেবকে। এই যে হচ্ছে মহাদেব। তো মা পুজো দিয়েই গেছে, আর আমার জন্যও সব কিছু রেডি করে দিয়ে গেছে, সব কিছু রেডি করে রেখে দিয়ে গেছে। তো আমি এবার পুজো দেব। আমি এখানে শিব ঠাকুরকে এবার পুজো দেবো বলে আমি চলে এসেছি। এবার শিব ঠাকুরের মাথায় জল দিয়ে ফুল দিয়ে আমি আজকে দিনটা স্টার্ট করলাম। আর গোপাল তো আছেই, তো তোমরা দেখতে থাকো আর জানিও। খুবই সাধারণভাবে দিনটা শুরু হয়েছিল। কি করব, ঘরে একা একা পুজো দিয়েই তাই দিনটাকে স্টার্ট করলাম। তো বাকি কি করছি সেটা তোমরা বিকালে দেখতে পাবে। আমি তেমন কিছুই জানি না, এবারে কিছুই ভাবিনি যে কী করব না করব, এমনিতেও তেমন কিছু হয় না। তো এবারে আরোই কোনো ইন্টারেস্ট ছিল না, কারণ বাড়িতে কেউই ছিল না, আমি একা একা ছিলাম। পুজো দিয়ে দিনটা শুরু করলে দিনটা খুবই ভালো যায়। তো তোমরা বলো, বার্থডের দিন কারা কারা তোমরা পুজো দিয়ে দিনটা স্টার্ট করো? তো প্রত্যেকবারই সর্বমঙ্গলা বাড়িতে যাওয়া হয়, কিন্তু এবার আর যেহেতু বাড়িতে কেউই ছিল না, তো তোমাদের তো বললাম, তাই আর যাওয়াও হয়ে ওঠেনি। পুজো দেওয়া হয়ে যাওয়ার পর আমি খেয়ে নিয়েছি, মা ব্রেকফাস্ট বানিয়ে দিয়ে গেছিলো, পরোটা আর ছোলা। তো আমি এটাকে খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পর সন্ধ্যেবেলায় কী হচ্ছে না হচ্ছে আমি তো কিছুই জানি না। তারপর বাড়িতে সবাই আসার পর লাঞ্চ করে আমি একটু ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে দেখি যে ভাই ওরা সব বেলুন ফোলাচ্ছে। মা বললো যে রেডি হ, তো বললো যে নতুন একটা জামা পর রেডি হ। তো আমি রেডি হয়ে নিচ্ছি এখানে, খুবই সিম্পলভাবে আমি রেডি হয়েছিলাম। বিশেষ করে আমি এক্সাইটেড ছিলাম নতুন জামা পরবো বলে। আর নতুন একটা ওয়াচ আমাকে গিফট করেছিল, সেই ওয়াচটা পরবো বলে। তো কী গিফট পেয়েছি না পেয়েছি সেগুলো সব আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো দেখো, এই ওয়াচটা যেহেতু আমি পরেছিলাম, তাই এই ওয়াচটা ড্রেসটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। সকালেই দেখাবো বলেছিলাম। তো এইটা আমার খুবই পছন্দের, এই ড্রেসটা আর ওয়াচটা। হেয়ারস্টাইলটা কী করব না করব কিছু ভেবে পাচ্ছিলাম না। ফার্স্টে এরকম করলাম, তারপর দেখবে আবার একটু পরেই আমি চেঞ্জ করে দিয়েছি। দিয়ে দেখো, দেখলে ভিডিওতে বললাম আমি যে চেঞ্জ করে দেবো, চেঞ্জ করে দিয়েছি। তো এই বোনটা তোমরা সবসময়তেই দেখতে পাও যে আমি এই বোনটার সাথে থাকি, আমার খুবই কাছের একজন। ও আমার জন্য এই বার্থডের জন্য এই জিনিসগুলো কিনে এনেছিল, আমাকে সেটা পরিয়ে দিল। সত্যি আমার এগুলো পরার অনেক দিনের ইচ্ছে ছিল, কোনোদিন আমি এইভাবে